এটা তো আমরা সবাই বুঝতে পারছি। কি বলেন সবাই? সবাই বলেন বুঝতে পারছেন? যদি বুঝতে পারি আমাদের 700 সদস্য সংগ্রহ করা হয়েছে এই পর্যন্ত শুনতে পারছি আমরা। ইতিমধ্যে জানেন আপনারা আমাদের এই মানব কল্যাণ ফাউন্ডেশন তৈরি করার পিছনে কাজ আছে। ইতিপূর্বে আমরা কিছু অন্যায় প্রতিবাদ করেছিলাম, সে অন্যায় প্রতিবাদ করা থেকে কিছু অন্যায় ফিরেছে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে, ওলামায়ে কেরামদের মাধ্যমে। সে অন্যায় প্রতিবাদ থেকে আমাদের ভিতরে একটা উদ্যোগ সৃষ্টি হয়েছে। আমাদের জন্য এমন একটি সংগঠন তৈরি করা দরকার যা প্রত্যেকটা মানুষের সমাজের জন্য দরকার। এই ফাউন্ডেশনের ভিতরে আপনার দল বা নির্বিশেষে সমস্ত ধর্মের লোকজন আমাদের এই ফাউন্ডেশন সদস্য হতে পারবে না। আমরা শুধু মুসলমানই না, আমরা বিধর্মীদেরকেও মানব কল্যাণের মাধ্যমে আমরা তাদেরকে মানব কল্যাণ যাতে হয় সেই কাজগুলো আমরা করে যাবো ইনশাআল্লাহ। যতগুলো কাজ আমাদের এই জায়গায় হবে আমরা আশা অনুমতি করছি। আমাদের ভিতরে কিন্তু একটু পরে এই জায়গাতে যাওয়ার পরে অনেক দুষ্কৃতী লোকরা আছে, মুনাফিক আছে, তারা কিন্তু বলবে কি হয়ে আছে মাদ্রাসায়, কি পরামর্শ করলা, দল বাড়ি করতেছ, এরকম কিন্তু হবে, এরকম কিন্তু কথা চলবে। যারা এই জায়গায় আছি মানব কল্যাণ ফাউন্ডেশনে জড়িত থাকতে চাই, তারা কি তাদের কথায় কর্ণপাত করবো? সবাই বলেন করবে? যদি করেন তাহলে এই জায়গায় বসে থাকা আপনার মুনাফিকের ভিতরে একজন আপনি থাকবেন। আর যদি মানব কল্যাণের জন্য এসে থাকি মানুষের কল্যাণ করবো, মানুষের মঙ্গলের জন্য করবো, তাহলে আপনার নিজে হতে থাকবে। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, আজকে এই জায়গাতে যাওয়ার পরে যদি মারা যায় আমরা কেউ, আজকে যে নেট কাজের জন্য আসছি, ভালো কাজের উদ্দেশ্যে আসছি, আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে যতগুলো ভালো কাজ চলবে আপনার কবরে তার সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই কাজ